আচ্ছা, আপনি বলেন তারপর কেমন আছেন? খুবই খুবই খুশি ভাইয়া আজকে। আজকে আমাকে সময় দেওয়ার জন্য ভাইয়া, আজকে খুবই খুশি আমি আচ্ছা, আপনার সাথে যাই হোক, কথা আমরা বললাম। একটু কনভারসেশন করব ফার্স্টে, দেন আমরা হুম, আপনার কি কি প্রবলেম আছে ওগুলো আমি দেখবো পরে। ঠিক আছে, সো জি। আমরা একটা জেনারেল মিটিং করবো জাস্ট। সো তারপর বলুন আচ্ছা আপনি আচ্ছা। কোথা থেকে বলছেন এবং আপনার নাম বলুন। আমি ভাইয়া, আমার দেশ হচ্ছে ইন্ডিয়া। আমি বেঙ্গল থেকে বলছি আমি। আচ্ছা, বেঙ্গল কোন জায়গা থেকে বলছেন? আমার তো ইন্ডিয়া থেকে অনেক মুর্শিদাবাদ স্টুডেন্ট কাজ করছে আমার সাথে, এবং আচ্ছা আপনাদের জি। আমাদের অনেক মেয়েও আছে, অনেক ছেলেও আছে ওখান থেকে, অনেকে আপনাকেও তো অনেকে নক করেছিল হয়তো বা আমার সাথে কথা বলার জন্য, রাইট? জি জি। ওনাকে আমি ডিরেক্টলি আমি ফেস টু ফেস দেখা করে সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছিলাম ব্যাপারটা। আচ্ছা, দেখাও উনি করেছিলেন আমার, ওনার সাথে আপনারা? হ্যাঁ মানে উনি আপনারা যে ইন্ডিয়াতে মানে, যারা আছেন তারা আপনারা নিজেরা নিজেরা মিটিং করেছেন একসাথে? জি 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 জি। নাইস, ভেরি নাইস। তো উনি কি বলেছে? আমি ওনাকে পুরো ক্লিয়ার ব্যাপারটা বুঝিয়ে দিলাম, ওনাকে উনি বললাম যে এসেছিল আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এসেছিল বেশি 30 কিলোমিটার ডিস্টেন্স ওনার বাড়ি আমার বাড়ি। ওনাকে বলে দিলাম আপনি ফেস টু ফেস যদি আসতে পারেন তাহলে আসুন, আপনাকে আমি ক্লিয়ারলি প্রপারলি বুঝিয়ে দেবো। আমি হুম, যতটুকু বুঝেছি এখান থেকে ভাইয়ার কাছে যতটুকু শিখেছি, আপনি কিভাবে আপনাকে প্রথমত কোন জিনিসটা লাগবে আগে, আপনি হুম। ইন্টারন্যাশনাল ওই ভাইয়াকে মানে বিজনেস করতে গেলে আপনাকে কোন জিনিসটা আগে লাগবে, ওই জিনিসটা আপনাকে আগে ব্যবস্থা করতে হবে। তারপরে আপনি আস্তে আস্তে এগোবেন, ভাইয়া গাইড করতে থাকবে আপনাকে, আপনি আস্তে আস্তে এগোবেন। যাক, ওনাকে ক্লিয়ার মাশাল্লাহ ভাবে আমি মাশাল্লাহ, বুঝিয়ে দিই। আপনারা নিজেরা ইন্ডিয়াতে একসাথে কমিউনিকেশন করে নিজেরা নিজেরা কাজ করছেন, খুবই ভালো লাগলো শুনে। তো জি। একটা কোশ্চেন হচ্ছে, আপনি ইন্ডিয়াতে থাকেন, তো কেন আপনি কিভাবে একজন বাংলাদেশিকে সাথে কানেক্ট হলেন, মানে আমার সাথে কিভাবে কানেক্ট হলেন, কিভাবে আমাকে খুঁজে পেলেন এবং কিভাবে আমার সাথে যুক্ত হলেন এই কাজে? আমি আমি ভাইয়া প্রফেশনে আমি সিভিল ইঞ্জিনিয়ার একজন। আমি আমার প্রফেশনে খুবই মানে কি বলবো, প্রত্যেকদিন বাড়িতে অশান্তি বলা যায়। মানে জব তো করতাম কিন্তু রোবটের মতো করতাম জব, 12 ঘন্টার ডিউটি ভাইয়া। হুম। সে অনেক গল্প সে শেষ হবে না হয়তো। ওই থ্রুতেই আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে নিয়ে জবের সাইটেই ছিলাম, আমি আপনার ভিডিও দেখতে পাই। আমি খুব রিসেন্টলি, আমি যাই হোক 1 থেকে 1.5 মাস হবে হয়তো আপনার ভাইয়া আমি দেখেছিলাম। আমার এক চান্সে আপনাকে বিলিভ হয়ে গেছিল প্রথম দিক থেকে, আমার কোনো ইয়ে লাগেনি বা আমি মানে ওনারা বাকিরা যেমন করছে হয়তো যে দেখা করে আসি বা জেনে আসি, আমার আমি কাউকে কোনো নক করিনি, কাউকে কোনো কিছু জানিনি। আমি এক চান্সে আপনার কথা আপনার ভিডিও স্টাইল দেখে আমার অটোমেটিকলি একটা মন থেকে ভাইয়া বিলিভ হয়ে গেছিল আসলে। আচ্ছা, সেই তারপরে আমি, এই জন্যই কোশ্চেনটা করা আপনাকে, যে আপনি অ্যাজ এ ইন্ডিয়ান, সো আমি একজন বাংলাদেশি, সেই হিসেবে আপনি কিভাবে ট্রাস্ট বিল্ড করলেন আমার সাথে এবং কিভাবে কাজ শুরু করলেন। কারণ আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যাদেরকে আমার অনেক কিছু মোটিভেশন করে তারপরে এই কাজে যুক্ত করানো লাগে। তারা নিজে থেকে আসতে চায় না, নিজে থেকে এই কাজ শুরু করতে চায় না। বাট আপনি একজন ইন্ডিয়ান হয়ে, অ্যাজ এ ইন্ডিয়ান, আপনি হয়তোবা এই কাজগুলোর ব্যাপারে সম্পূর্ণ আগে থেকে জানতেন। বাট তারপরে আপনি আমার সাথে কিভাবে এই কাজে যুক্ত হলেন? কারণ আমাদের নিজেদের যে ভাইরা আছে, অনেক বাংলাদেশি ভাইরা, তাদেরকে আমার বারবার বলতে হয়, বা তাদের অনেক কনফিউশন থাকে এই কাজ শুরু করা নিয়ে। ঠিক আছে, আমার সাথে যুক্ত হবে, আমি একজন বাংলাদেশি হিসেবে আমার বাংলাদেশি ভাইরা যখন আমার সাথে যুক্ত হবে তাদের অনেক কনফিউশন থাকে, যে আমার সাথে যুক্ত হবে, কাজটা করতে পারবো কিনা, কাজটা হবে কিনা ফুলফিল, আমি শিখতে পারবো কিনা এখান থেকে কিছু, আমি বিজনেস রানিং করতে পারবো কিনা। সো একজন বাংলাদেশি হিসাবে তাদের হাজারটা কোশ্চেন থাকে। তো সেই জায়গায় আপনি একজন ইন্ডিয়ান হয়ে কিভাবে আমাকে ট্রাস্ট করলেন, কিভাবে যুক্ত হলেন, এবং কিভাবে এখন হাজার হাজার টাকার, লাখ লাখ টাকার বিজনেস করতেছেন আমার সাথে? অলরেডি আপনি কি পরিমাণ সেল করেছেন, এবং আপনার কত নাম্বার শিপমেন্ট চলতেছে এটা, যেটা আমি এখন প্রসেস করতেছি আপনার শিপমেন্টটা? আই থিংক মনে হয় ভাইয়া আমি তো প্রথমে স্টার্টিং এই 2-3 রকমের আইটেম হয়তো নিয়েছিলাম, এখন আমার মনে হয় আচ্ছা, যে আপনার আবার আপনার কাছে। ফার্স্ট অর্ডারটা কত কত টাকার ছিল? ফার্স্ট অর্ডার ভাইয়া আমার মানে প্রপার হয়তো ভুলে গেছি হয়তো, যাই হোক হবে মানে ইন্ডিয়ান রুপিতে হবে হয়তো 50 কি 60 হাজার মতো এরকম ছিল হয়তো। 60,000 টাকার প্রথম চান্সেই প্রোডাক্ট শিপ করে দিলেন? তো আপনার কনফিউশন হ্যাঁ মনে হয়নি যে আমাকে কখনো দেখেন নাই, এই টাকাটা মার যাবে কিনা? কোর্স জয়েন করছেন, কোর্স তো শিখেছেন, অ্যামাজন কাজ শিখতেছেন, তারপরে প্রোডাক্টের জন্য 60-70 হাজার টাকা ফার্স্ট চান্সেই পেমেন্ট করে দিলেন। আপনি হয়তো বা আরো বেশি পেমেন্ট করতে চাইছিলেন, আমি আপনাকে বলছি না ফার্স্টে অল্প দিয়ে শুরু করুন, কাজ শিখুন, হ্যাঁ হ্যাঁ। তারপর আরো আস্তে আস্তে জি জি। গেইন করুন টাকা। তো হ্যাঁ সেই হ্যাঁ। সেই এটা ট্রাস্টটা কিভাবে আসলো?
এটা বলুন ভাইয়া, আপনার সাথে একটা অনেক কানেকশনের ব্যাপার। অনেকে তো কোর্স জয়েন করা নিয়ে যে 10-15 হাজার টাকা একটা কোর্স ফি, সেটা নিয়েই অনেকে টেনশন করে যে আমি এই টাকাটা দেবো, এই টাকাটা আমার যাবে কিনা। সেই জায়গাটায় আপনি লাখ টাকার মতো দিয়ে ফার্স্ট চান্সে ইনভেস্ট করলেন অ্যামাজনে, ফার্স্ট চান্সে ট্রাস্ট করে ফেললেন আমাকে, অথচ আমাকে কখনো দেখেননি, আমি ডিফারেন্ট কান্ট্রির মানুষ। সো এই ট্রাস্টটা কিভাবে আসলো, এই বিলটা কিভাবে করতে পারলেন? এটা ভাইয়া আর কি বলবো, এটা আসলে গাট ফিলিং কি আপনার সাথে একটা কানেকশনের ব্যাপার ভাইয়া, অটোমেটিকলি। যেটা আপনি হয়তো জানেন না ভাইয়া, আপনার যে ভিডিওর মানে সামান্য একটা ভিডিও, আমি ঘুম থেকে ওঠার পরে যদি আপনি একটা স্ট্যাটাসে ভিডিও লাগান ভাইয়া, ওটা দেখে আমরা কতটা মোটিভেট হই আপনি ভাবতে পারবেন না ভাইয়া। তো আচ্ছা। সামান্য ওইটুকু ওইভাবেই আপনার সাথে একটা কানেকশনের ব্যাপার, একটা গাট ফিলিং, যে ভাইয়া মানে ওরকম একটা ট্রাস্ট অটোমেটিকলি তৈরি হয়ে গেছিল ভাইয়া। যে না, আপনি আচ্ছা। এভাবে টাকা আমার ইয়ে করবেন বা ওই ধরনের কিচ্ছু ভাইয়া এরকম মাইন্ডে আসেইনি। আমি তো ওই কন্টিনিউ, আমি আপনাকে বলছি, আপনাকে 1.5 মাস থেকে ফলো করাতে আমার এতটা বিলিভ হয়ে গেছিল ভাইয়া, যে যাই হোক আমি একটা জীবনে একজন মেন্টরকে পেয়েছি, আর আমার খুব দরকারও ছিল ভাইয়া। আসলে আমি নিজের বিজনেস অনেক দিন থেকেই প্ল্যান করছি, কিন্তু কোনো রকমের বিজনেস প্ল্যান হয়ে ওঠেনি। কিন্তু আপনি যেভাবে এই অ্যামাজনটাকে মানে সোশ্যাল সাইটে বলেছেন, আমি হুম। প্রথম চান্সে বুঝে গেছিলাম যে এটা একটা বড় সাম্রাজ্য। হুম। আর এই সাম্রাজ্য যদি আমি শিখতে পারি ভাইয়ার থ্রুতে, ভাইয়ার মতন মেন্টরের থ্রুতে আমরা যদি শিখতে পারি, তাহলে ফিউচারে আমরা কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। না হলে এই ডেলি 12 ঘন্টার জব করে যে জীবন কাটবে, যেটার কোনো মাসের শেষ হয় না, তার আগে ঘাটতি থেকেই যায় ভাইয়া। হুম, অবশ্যই অবশ্যই। দেখুন, মানুষ চিন্তা করতেছে অনেকে দুবাই যাবে, অনেকে আমেরিকাতে যাবে, তারপর গিয়ে কাজ করবে, বিজনেস করবে, ডলার কামাবে, দেরাম কামাবে। তো সেই ক্ষেত্রে আপনি কলকাতায়, ইন্ডিয়াতে বসে, ঘরে বসে চাকরি করতেছেন, সেটার পাশাপাশি দেরাম ইনকাম করতেছেন। তো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? ব্যাপারটা তো খুবই এটা কি অ্যামেজিং ফার্স্টে ভাইয়া। বিলিভ করছিলেন যে আমি ঘরের মধ্যে বসে দুবাইতে নিজের বিজনেস সেট আপ করবো, দুবাইতে মানুষের কাছে প্রোডাক্ট সার্ভিস দেবো, প্রোডাক্ট সেল করব, আমার বাসায় বসে, আমার রুমের মধ্যে বসে, এবং সেখান থেকে আমি ডলার প্রফিট করব, দেড় ইনকাম করব, না, সেটা কখনো যদি বিলিভ চিন্তা করতে পারছেন? না ভাইয়া, যদি 2 মাস বা আপনার সাথে পরিচয় হওয়ার 2-3 মাস আগের গল্প থাকে, তাহলে আমার মানে এগুলো ধারণাই ছিল না, আমি তো জানতামই না ভাইয়া যে এরকমও কিছু হয়। মানে এইভাবে হতে পারে, সম্ভব, পসিবিলিটি আসবে এইভাবে। নাইস নাইস। এখন সম্ভব, এখন এখন এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে সবকিছু সম্ভব। আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। ইভেন আপনি আমাকে যে টাকা ডিপোজিট করেছিলেন আমার অ্যাকাউন্টে, সেটাও আপনি সাম ডিজিটাল পেমেন্ট করেছিলেন, রাইট? বাইন্যান্স অথবা জি জি। কারণ আপনার ওখান থেকে বিকাশের সার্ভিসও নেই, ব্যাংক অ্যাকাউন্টের সার্ভিসও দিতে পারবেন না আপনি না ভাইয়া, দুবাইতে। আমার তো সেক্ষেত্রে আমার আপনি ওটাই আমাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করেছেন এবং আপনার বিজনেস শুরু করেছেন। সো ফার্স্ট পেমেন্টটা আপনি করেছেন আমাকে 60,000 টাকা, রাইট? প্রথম অর্ডারটা করেছিলেন। সো জি জি জি। প্রথম অর্ডারটা আপনার প্রোডাক্ট গুলো কেমন ছিল, প্রোডাক্ট গুলোর ব্যাপারে একটু বলুন। প্রোডাক্ট গুলো তো ভাইয়া প্রথম আমার তো মানে বিলিভই হয়নি যে এত তাড়াতাড়ি প্রোডাক্ট সেল আউট হয়ে যায়। কিন্তু যাই হোক, আমারই মানে শিকার এখনো অনেক শিখতে বাকি আছে। আমি ওই প্রাইসের ব্যাপারটা বুঝে উঠতে প্রথম পারিনি আমি। প্রথম ওই প্রথম যে অর্ডারটা ছিল সেটা আপনার সেল হতে কতদিন লেগেছিল? ফুল অর্ডার আমার অতগুলো প্রোডাক্ট। ওই 50-60 হাজার টাকার মাল মনে হয় ভাইয়া, আমার হয়তো 1 সপ্তাহ লেগেছিল হয়তো শেষ হতে। সো তারও আমার কম যে হবে গ্রুপ, হয়তো। আমার যে স্টুডেন্ট কমিউনিটি আছে, সেখানে যে আমি প্রোডাক্ট গুলো দিয়ে থাকি, সেই প্রোডাক্ট গুলো কি খুব কার্যকর মনে হচ্ছে? জি 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 ভাইয়া, একদম একদম, হ্যাঁ, ওই এই প্রোডাক্ট প্রোডাক্ট গুলো গুলো একদম কখনো খুবই। খুঁজে পেতেন আপনি, যখন আপনি যদি নিজে থেকে না শুরু না করতেন ভাইয়া। বা অন্য কোনো মেন্টরের কাছ থেকে শুরু করতেন, এরকম প্রোডাক্ট আপনাকে কখনো সার্ভিস করার জন্য? জি না না ভাইয়া, এইভাবে হ্যাঁ, আপনি যেভাবে প্রোভাইডেড করেছেন ওইভাবে প্রত্যেকটা কারণ জিনিস পার্ট আমার টু পার্ট। প্রত্যেকটা প্রোডাক্ট আমি যেখানে দিয়ে থাকি আমার কমিউনিটিতে, এগুলা আপনি লিস্ট করা মাত্রই সেল শুরু হয়ে যাবে। জি জি এই জি প্রোডাক্ট গুলো, একটা প্রোডাক্ট খুঁজতে মানুষের 1 বছর লাগে, রাইট? জি এরকম একটা জি উইন প্রোডাক্ট খুঁজতে, একটা প্রোডাক্ট যদি আপনি খুঁজতে যান, হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, বিভিন্ন আপনি কিপার, যেটাই বলেন, আপনি যদি প্রোডাক্ট খুঁজতে যান, আপনার 6 মাস 1 বছর লেগে যাবে একটা উইন প্রোডাক্ট খুঁজতে। সেক্ষেত্রে আমি জি জি প্রতি সপ্তাহে আমার স্টুডেন্ট কমিউনিটির মধ্যে 10টা 15টা করে প্রোডাক্ট দিয়ে থাকি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি লিস্ট করা মাত্রই সেল শুরু হবে, এটা আমার গ্যারান্টি। কারণ আমি নিজে 5 বছর 6 বছর ধরে করতেছি এই বিজনেস, এবং আমার রিসার্চের প্রোডাক্ট গুলো এগুলা, যেগুলো আমি নিজে সেল করি, সেই প্রোডাক্ট গুলোই আমি স্টুডেন্ট কমিউনিটিতে দিয়ে থাকি। সো আমি যেটা সেল করি, নিশ্চয়ই আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে এমন কোনো প্রোডাক্ট আমি সেল করবো না যে প্রোডাক্ট গুলো সেল হয় না, যে প্রোডাক্ট গুলো জি আপনি জি। লিস্টিং করলে আপনার লস হবে, সেল হবে না। সো আমার এক্সপিরিয়েন্সের প্রোডাক্ট আমি গ্রুপে দিয়ে থাকি।
সো আপনি যখন প্রোডাক্টগুলো লিস্ট করলেন, ফার্স্ট অর্ডার আপনার এক সপ্তাহ লেগেছে প্রোডাক্ট সেল হতে, রাইট? জি 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 তারপর সেকেন্ড অর্ডার করছেন আমার কাছে, সেকেন্ড কত টাকার জি। প্রোডাক্ট নিয়েছিলেন? সেকেন্ড তো ভাইয়া আমার একটাই আইটেম তো মনে হয় 50,000 টাকার হবে সেই আইটেমটা। তারপরে যেটা সেকেন্ড আইটেম দিয়েছিলাম সেটা তো মানে ভাইয়া একটু ইয়ে ওই আইটেমটা হয়তো আপনার সেল না, আউট ওটা হয়ে আপনার গেছিল আমার থার্ড হয়তো পেমেন্ট। থার্ড অর্ডার ছিল মনে হয়। সেকেন্ড আপনি তো আরো প্রোডাক্ট করেছিলেন, ফার্স্টের পরে আপনি হ্যাঁ সেকেন্ড অর্ডার ছিল আরেকটা। হ্যাঁ আমি তো ভাইয়া মানে অর্ডার করতেই এটা থাকি যেটা আসলে আমার চলতেছে আপনার, এটা মনে হয় 4 না 5 নাম্বার শিপমেন্ট চলতেছে, জি রাইট? জি জি জি। এর হ্যাঁ আগে আপনি আরো 3টা শিপমেন্ট নিয়েছেন আমার কাছ থেকে। সো জি। 3টা প্রোডাক্ট আপনি আপনি লিস্ট করেছেন, আপনার সেল হয়ে গেছে। তো টোটাল আপনি এখন কত টাকা এই পর্যন্ত কত টাকার সেল করেছেন? আপনি কি একটু ল্যাপটপটা ওপেন করে দেখাতে পারবেন আমাকে? আচ্ছা ফোন থেকে এটা পসিবল ভাইয়া ফোনে আচ্ছা, ফোন থেকে স্ক্রিন দেখাবেন। শেয়ার? হ্যাঁ ভাইয়া আসলে আমি জানতাম না, আমি আচ্ছা, ল্যাপটপ ঠিক অর্ডার আছে, করেছি এখন ঠিক আছে। আসেনি, এটাকে আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে হবে। ফোন দিয়েই সেল করতেছেন এত লাখ লাখ টাকা? জি জি ভাইয়া এখনো ল্যাপটপ ল্যাপটপ নেই নেননি? আমার কাছে। ল্যাপটপ নিয়ে নেন তাহলে। হ্যাঁ ল্যাপ- ল্যাপটপ আপনি নিয়ে নেন। বললেন না ওই আপনি হিলিয়াম, ফোন আপনি বললেন ওই ফোন দিয়ে হিলিয়াম, করতে হ্যাঁ পারবেন হিলিয়াম। অবশ্যই। ফোন দিয়ে হুম। অনেক কিছুই করা যাবে, বাট আপনি আপনার ফোন দিয়ে আপনার সব বিজনেস ই তো করতে পারছেন, প্রোডাক্ট সেল করতেছেন। বাট ল্যাপটপটা হলে কি আপনার একটু ক্যাজুয়াল, সবকিছুতে ইজি হবে কাজ করতে। জি ল্যাপটপটা নিয়ে নিন, বেশি টাকার তো লাগে না। আপনি 15 থেকে 20 হাজার টাকার মতো ল্যাপটপ পেয়ে যাবেন। আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি ভাইয়া, আসেনি এখনো ল্যাপটপটা, আমি তার কারণ জন্যই আপনার ওই অনেক বারবার কিছু, আপনাকে। আপনার অনেক কাজ করতে সুবিধা হবে। যে কোনো প্রোগ্রাম আপনি হয়তো বা ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন না, অনেক কিছু, অনেক অফার দেখতে জি পাচ্ছেন না, আপনি ল্যাপটপটা ইউজ করলে দেখতে পাবেন এগুলো। জি ভাইয়া। ল্যাপটপ নিয়ে নেন, সমস্যা নাই। তো আপনি, আপনার টোটাল কত সেল হয়েছে এখন পর্যন্ত? টোটাল ভাইয়া আমি যে মানে লাস্ট লটের মালগুলো নিয়েছি সেগুলো তো সেল আউট চলছেই ভাইয়া। হুম। আমি কি ব্যাক ক্যামেরা অন করে না, দেখাবো? আপনি টোটাল এই পর্যন্ত কত সেল হয়েছে আপনার অ্যামাজনে? আপনি তো 1 মাস ধরে শুরু করেছেন বলতেছেন। So, 1 মাসে কত টাকা সেল করছেন সেটা জানতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমি প্রথমে তো ওইটা মানে 1 লাখ টাকার মতন সেল হয়েছিল ভাইয়া টোটাল, আচ্ছা, মানে এখন অব্দি। আচ্ছা, এক তো লাখ টাকার তার 1 লাখ টাকার উপরে সেল হয়েছে আপনার টোটাল জি জি ইন্ডিয়ান জি রুপি? ভাইয়া, ইন্ডিয়ান রুপিতে ভাইয়া। আচ্ছা। তো আমার এখানে যারা মানে ইন্ডিয়ান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা বিশ্বাস বেকার করেন, মানে ইন্ডিয়া থেকে আমার অনেক স্টুডেন্ট আছে, এবং জি আহ, ভাইয়া। অনেক ফলোয়ারও আছে যারা করতে যাচ্ছে এবং যারা কাজ শুরু করবে, চিন্তা করতেছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া, লেট না করে যত তাড়াতাড়ি শুরু করতে পারে এই সাম্রাজ্য তত তাড়াতাড়ি ভালো। আপনার কি কি বেকার ডকুমেন্টস নিজের লেগেছিল কাজ শুরু করতে? কোনো লাইসেন্স লেগেছিল, ডকুমেন্টস। বা কোনো হ্যাঁ দুবাইতে কোনো লাইসেন্স ওপেন করতে হয়েছে? জি জি, না না ভাইয়া এখানে কোনো ডকুমেন্টস লাগে না। ইন্ডিয়ান প্যান কার্ড বা পাসপোর্ট থাকলেই তার অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তার। তার সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাদ বাকি ভাইয়া তো আছে, আপনি তো আছেন ভাইয়া, আপনি তো গাইড করতেই থাকবেন। বাকি নিজেকে ভাইয়ার গাইড অনুযায়ী কাজ এগোতে হবে একটু একটু করে। তো ঠিক আছে, আশা করি খুব ভালো কিছু করবেন, কারণ 1 মাস হয়েছে মাত্র, অলরেডি 1 লাখ টাকার উপরে সেল করে ফেলছেন। তো চেষ্টা করবেন সামনে আরো ভালো কিছু করার, এবং আরো ভালো ভালো প্রোডাক্ট দেবো আমি আশা করতেছি। গ্রুপের মধ্যে আমার রিসেন্ট অনেক বড় একটা শিপমেন্ট আসতেছে চায়না থেকে, ওখান থেকে প্রোডাক্ট পাবেন। তো প্রোডাক্ট গুলো সেল করুন, সবগুলা যেগুলো আমি দেবো গ্রুপের মধ্যে সবগুলা লিস্ট করে ফেলবেন। লিস্ট করে ফেলবেন, তারপর আপনার যেটা মন চায় আপনি সেল করবেন আস্তে আস্তে, সমস্যা নাই। তো এখন বলুন আপনার কি কি প্রবলেম হচ্ছিল জি আপনার অ্যাকাউন্ট, একটু আমাকে স্ক্রিনশট, স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান অ্যাকাউন্ট কি প্রবলেম। আচ্ছা ভাইয়া, আমি এই প্রবলেম বলতে ওই 19 পিস আইটেমের প্রবলেম বেশি। আমি আমার ট্যাব আছে, আমি ট্যাবে দরকার হলে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যদি ওটা প্রবলেম হয় তাহলে। জি জি, দেখান ব্যাক ক্যামেরা। 1 সেকেন্ড। বলুন আপনার কি প্রবলেম আছে। আজকে অর্ডার আসছে আপনার? এখনো একটা অর্ডার দেখা যাচ্ছে ওপেনে আছে। হ্যাঁ হ্যাঁ সে অর্ডার এসছে ভাইয়া, প্রত্যেকদিন ঘুম থেকে উঠি তারপরেই দেখতে পাই একটা দুটো করে অর্ডার থাকেই ভাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো এটা কথা। হ্যাঁ এটা যে নতুন আপনি নতুন শিপমেন্টটা নিয়েছি আর আপনি যেগুলো এখানে আপনি 30, দিতে পারেন। আপনি এখানে সেলসে গিয়ে 30 ডেজ করুন। এখানে দেখেন 7 ডেজ লিখা আছে, বা সেল টুডে লিখা আছে, এখানে 30 ডেজ লিখুন। আচ্ছা এখানে ক্লিক করুন, সেলস এর মধ্যে ক্লিক করুন, এখানে দেখবেন যে 30 ডেজ অপশন পাবেন। আচ্ছা এখানে। ইয়েস, ইয়েস।
দেখেন না, সেল টুডে লিখা আছে, সেল টুডে সেল লিখা, দেখেন টুডে সেল, আপনি এটা হুম 30 ডেজ হুম, করেন। 30 30 দিন। ডেজ। হুম। এবার দেখুন নিচে কত সেল দেখাচ্ছে, ক্যান্সেল করে দিন। এটা ড্যাশবোর্ডটা সরিয়ে দিন। কত সেল দেখাচ্ছে আপনার এখানে শো করতেছে? আচ্ছা, আপনি ওয়ান ওয়ান ইয়ার করুন ওখানে, 1 ইয়ার করুন। হুম। হ্যাঁ সেটা তাহলে 30 ডেজ এর বেশি তো, এখানে তো 30। ইউএই মার্কেট আপনার 30 ডেজ বেশি শো করছে না, বাট আপনার এখানে পেমেন্ট তো দেখাচ্ছে না। আপনার কি পেমেন্ট উইথড্র করে ফেলছেন? অ্যাকাউন্টে চলে আসছে টাকা? হ্যাঁ, পেমেন্ট অটোমেটিকলি ব্যাংকে এসেছিল ভাইয়া। আপনার ইন্ডিয়ান ব্যাংকে চলে আসছে টাকা? হ্যাঁ তাহলে আমি এখানে আপনাকে পেমেন্টে গিয়ে ইয়েতে দেখাতে পারি তাহলে। তাহলে এই পেমেন্ট আপনার কতটি, মানে কতটা সেল হয়েছিল তখন, ট্রানজাকশন যে ভিউতে যান। আগে সেটেলমেন্টে যদি যাই তাহলে হয়তো প্রথমে ক তারিখ সেটেলমেন্ট হয়েছিল প্রথম দিকে, ওইটা না, 26 তারিখ, এটাও না। ফার্স্ট পে আউট দেখেন, ফার্স্ট পে আউট কত করছিল? এটা আপনি টোটাল আর্নিং। ট্রানজাকশন ভিউতে যান, ওপর দেখেন ট্রানজাকশন ভিউ আছে, হ্যাঁ, ওখানে ক্লিক করুন। এবার মান্থ সিলেক্ট করুন, নিচে চলে যান, মান্থ সিলেক্ট করুন এখানে। হুম, নিচে চলে যান। এইখানটাই। নিচে চলে যান, নিচে চলে যান, নিচে আচ্ছা। চলে যান। এগুলো আপনার সেল, রাইট? হ্যাঁ সেল ভাইয়া এগুলো। নেক্সট ক্লিক করুন। এভরিডে সেল হচ্ছে, প্রতিদিন সেল আসে। জি জি ভাইয়া, প্রতিদিন সেল আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা। সো আপনারা চলে যান, আপনি চলে যান এখানে এফবিআই ইনভেন্টরিতে চলে যান, আপনার যে প্রবলেমটা আছে আচ্ছা, সেটা শেয়ার করুন আমার। এখানে যে প্রোডাক্টটা প্রবলেম ভাইয়া প্রবলেম, সেই প্রোডাক্টের আপনি সাইডে চলে যান, এডিট অপশনে চলে যান, ডান পাশে। আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখুন যে সাইডে ক্লিক করুন, সেলার এসকিউ লিখে আসবে, দেখুন ক্লিক করুন। এডিটে ইয়েস, সেলার এসকিউ লিখে আসবে। সেলার এসকিউ, এসকিউ পারফরমেন্স ওটা নাকি? হুম হুম, ইয়েস, ওখানে ক্লিক করুন। নিচে চলে যান, এখানে দেখুন আপনার এখানে ডিটেলস লেখা আছে, আপনার কত পিস প্রোডাক্ট সেল হয়েছে, কত পিস প্রোডাক্ট আপনার রিটার্ন আসছে, কত পিস প্রোডাক্ট আপনার কাস্টমার অ্যামাজন ডিফেক্টেড রাখছে, কত পিস প্রোডাক্ট আপনার, ওই যে দেখুন নিচে অপশন গুলো আছে দেখুন, আপনার প্রোডাক্টের প্রাইস কত টাকা, আপনার প্রফিট লাভ সবকিছু এখানে দেখতে পাবেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। ইনবাউন্ড কত পিস হয়েছে, এখানে দেখুন এই যে অপশনটা দেখুন, ইনভেন্টরি অপশনটাতে দেখুন এখানে নিচে আপনার কত পিস হ্যাঁ প্রোডাক্ট রিসিভ হয়েছে, কত পিস প্রোডাক্ট আপনার এখানে আছে। সেল হচ্ছে, হ্যাঁ কত পিস প্রোডাক্ট আপনার ডিফেক্টেড হয়েছে, সেগুলো আপনার সবকিছু এখানে শো করবে, সব দেখতে পাবেন। হ্যাঁ তো সেলার এসকিউটা এইখানে। হচ্ছে আপনি এখানে আপনার ইনভেন্টরি পারফরমেন্স দেখতে পাবেন, ঠিক আছে, ইনভেন্টরিতে কি পারফরমেন্স হচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে, সেল কত টাকা হয়েছে, কত টাকা অ্যামাজন কেটেছে। সো ডিটেলস আপনার এই লিস্টিং এর মধ্যে এটা ডিটেলস দেখতে পাবেন। দেখুন এখানে আপনার টোটাল প্রোডাক্ট রিসিভ হয়েছে দেখাইছে 47 পিস, হ্যাঁ হ্যাঁ তারপর ভাইয়া। অ্যাভেলেবল আছে এখন 28 পিস, জি আনফুলফিলেবল আছে 19 পিস। সো 19 জি পিস অর্ডার ডিফেক্টেড দিয়ে দিছে, ঠিক আছে। রিসিভিং এ জি। নাই কোনো প্রোডাক্ট। রিসিভিং এ থাকে কখন, আপনার যখন প্রোডাক্ট অ্যামাজনে যায়, যাওয়ার পরে অ্যামাজন আপনার বিভিন্ন ওয়্যারহাউস ডিস্ট্রিবিউট করে, সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট ওরা রিসিভিং এ রেখে দেয়, এবং কিছু জি। প্রোডাক্ট ওরা অ্যানালাইজ করার জন্য এখানে রিসিভিং এ থাকে। সো বাট আপনার ক্ষেত্রে কি হয়েছে, এটা ডিফেক্টেড এ চলে গেছে প্রোডাক্টটা, আনফুলফিলেবল, মানে এটা আপনার কাস্টমার থেকে হয়তো বা রিটার্ন আসছে, বা কেউ হয়তো বা আপনার প্রোডাক্ট বাল্ক, আপনার কি একটা দুইটা করে রিটার্ন আসছে, নাকি একবারে আপনি 98 পিস দেখতে পাচ্ছেন আনফুলফিলেবল এর মধ্যে? একবারই ভাইয়া আমি এই আইটেমটা মানে যাওয়ার পরে কিছুদিন পরে এই এটা কি একবারেই অর্ডার করার আহ, পর রিটার্ন রিটার্ন আসছে, নাকি এমনি অ্যামাজন অটোমেটিকলি আনফুলফিলেবল দিয়ে দিচ্ছে? এগুলো অ্যামাজন ভাইয়া যত সম্ভব অটোমেটিক্যালি করেছে, কারণ তখন তো অর্ডার কেউ স্টার্ট অর্ডার হয়নি রিটার্ন কেউ অর্ডার রিটার্ন করেনি? না ভাইয়া না, এই আইটেম তো এখন অব্দি রিটার্ন আসেনি, একটাও মেল আসেনি রিটার্নের। আচ্ছা, অ্যামাজন নিজে থেকে এটা আনফুলফিলেবল দিয়ে দিছে।
জি 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 আচ্ছা, তো ঠিক আছে। তো এটা হইতে পারে আপনার অ্যামাজনে কোনো প্যাকেজিং প্রবলেম বা কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে ওরা প্রোডাক্টটা আপনাকে আনফুলফিলেবল এর মধ্যে দিয়ে দিচ্ছে, মানে ডিফেক্টেড বলতেছে, বা ডিফেক্টেড না প্রোডাক্ট। ওটাকে আপনি যখন জি। আপনার কাছে নিয়ে যদি দেখতে পারেন, তাহলে দেখবেন প্রোডাক্টে কোনো সমস্যা নেই। বাট অ্যামাজনের কাছে হয়তো বা কোনো একটা প্রবলেম মনে হয়েছে, ছোট থেকে ছোট ইস্যু, কারণ এখন কোয়ার্টার 4 চলতেছে, তাই অ্যামাজন এখন খুব হার্ড হয়ে গেছে। বিশেষ করে ইউএই জি। অ্যামাজন এখন সব কিছুর মধ্যে ওরা ইন্টারফেয়ার করতেছে, যেগুলো আগে করতো না। যেগুলো আগে করা কিছু দেখতো না, অনেক কিছু দেখতো না। কাস্টমার আচ্ছা। রিটার্ন করলে প্রোডাক্ট অ্যাড করে দিত, প্রোডাক্টের মধ্যে সেল জেনারেট করার সময় ওরা পারফরমেন্স ভালো করে দিত। ঠিক আছে। সো সেক্ষেত্রে এখন অ্যামাজন খুবই হার্ড, ছোট থেকে ছোট কিছু নিলে ওরা ওটাকে ধরে ফেলতেছে। সেক্ষেত্রে আপনার এটা ডিফেক্টেড এর মধ্যে দিয়ে দিচ্ছে প্রোডাক্ট, এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে ক্রিয়েট রিমুভাল অর্ডার করতে হবে। আমরা আবার এফবিআই ইনভেন্টরিতে চলে যাব। এফবিআই এম, ইনভেন্টরিতে চলে আচ্ছা যাব। আচ্ছা। এটা প্রোডাক্টের মধ্যে কোনো সমস্যা নেই, প্রোডাক্ট 100% ঠিক আছে। আমি আপনাকে প্রোডাক্টের ভিডিওজও চাইলে ভিডিওজও দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। জি না না, প্রোডাক্ট সব ঠিক ওরকম আছে। আসলে আমি সলিউশন চাই ভাইয়া, ওইগুলো হ্যাঁ, ধরেন হ্যাঁ, ওই এটাই ধরনের। অ্যামাজন। আপনি ইউই মার্কেট প্লেসে এমনই করে ওরা, যে কোনো ছোট থেকে ছোট সমস্যার মধ্যে আমরা খুব ইজিতে জি সেল করতে পারি। তো ইউএসএ তো জি অনেক হার্ড সেল করা, বাট ইউএই তে আমরা খুব সহজে সেল করতে পারি। এই প্রবলেমটাও বেশি আসে। যে কোনো কারণে ওরা লিস্টিং বন্ধ করে দেয়, যে কোনো কারণে অ্যামাজন আপনার থেকে যে কোনো সময় আপনার লিস্টিং আউট করে দেবে, যে কোনো সময় প্রোডাক্ট আটকে রাখবে। সো যত সহজ, তত সেখানে ঝামেলাও আছে। আমরা যত সহজে আচ্ছা আচ্ছা। সেল করতে পারতেছি, তেমন ঠিক তত ঝামেলাও এখানে আছে। ঠিক আছে। অ্যামাজন ছোট জি থেকে ছোট প্রবলেমের কারণে আপনার লিস্টিং বন্ধ করে দেবে, আমাদের ছোট থেকে ছোট আপনার প্রোডাক্ট আটকে দেবে, প্রোডাক্ট ক্রিয়েট রিমুভাল করতে দেবে না, প্রোডাক্ট ট্রান্সফার করতে দেবে না। ঠিক আছে, প্রোডাক্ট স্টকে রেখে দেবে, লিস্টিং আউট করে জি দেবে। তো এই প্রবলেম গুলো হয়ে থাকে, কারণ এখানে কিন্তু আমরা কিন্তু যেই প্রোডাক্ট গুলোর ব্র্যান্ড, আমরা কিন্তু কোনো ব্র্যান্ডের থেকে ইনভয়েস দিয়ে সেল করতেছি না, আপনি হয়তো দেখতে পাইছেন। ঠিক আছে। আমরা জি কিন্তু নিজেরা ইনভয়েস নিয়ে, নিজেরা বানিয়ে, নিজেরা সেল করতেছি, চায়না থেকে প্রোডাক্ট এনে। তো সেক্ষেত্রেও অ্যামাজন করা যায়, এখানে করা যায়, সেল করতেছি, প্রফিটও করতেছি। বাট এখানে অ্যামাজন প্রবলেমও ক্রিয়েট করে। সো এগুলো মাথায় নিয়েই করতে হবে, কারণ আমি যদি এখন একটা নতুন একটা প্রোডাক্ট, আপনি নিজের লিস্টিং বানান, নিজের লিস্টিং ক্রিয়েট করেন, আপনি কিন্তু এক পিসে সেল পাবেন না। ঠিক আছে। জি এই লিস্টিং গুলো হচ্ছে অনেক আগের লিস্টিং, এগুলো কেউ একজন সেল করতেছিল ইউএসএ তে, কেউ একজন সেল করতেছিল অস্ট্রেলিয়াতে। সো এই লিস্টিং গুলো উঠে আমি এখানে নিয়ে আসছি দুবাই মার্কেট প্লেসে। ঠিক জি আছে। এই কারণে এটার ব্র্যান্ড, এখানে কোনো ব্র্যান্ড নাই। দুবাইতে এই ব্র্যান্ড গুলো খুঁজে পাবেন না। সো এই ব্র্যান্ডের ইনভয়েস পাওয়ার কোনো মানিও নাই, কোনো ওয়েও নাই দুবাইয়ের মধ্যে। জি আমার কথা বুঝতে পারছেন? এই লিস্টিং গুলা জি বাইরের কোনো কান্ট্রি থেকে কেউ একজন উঠায় নিয়ে আসছে, কিছু লিস্টিং আমি উঠায় নিয়ে আসছি, সেই লিস্টিং গুলো এখন আমরা দুবাই মার্কেটে ইউজ করে সেল করতেছি প্রোডাক্ট নিয়ে এসে। প্রোডাক্ট কিন্তু আমরা জি ব্র্যান্ডের জি থেকে নেই না, প্রোডাক্ট চায়না থেকে নিয়ে এসে সেম লিস্টিং এ সেল করতেছি। বাট আপনি যদি এখন জি নিজের একটা লিস্টিং বানান এই মার্কেট প্লেসে, নিজের লিস্টিং, নিজের প্রোডাক্ট চায়না থেকে নিয়ে এসে, আপনি এক পিসে সেল পাবেন না। সো আমরা ওই ফর্মুলাটা ইউজ করতেছি, সো এখানে রিস্কও আছে। ঠিক আছে। এটা মাথায় জি রাখতে হবে, রিস্কও আছে এখানে, যে কোনো সময় অ্যামাজন অ্যাকাউন্ট লিস্টিং ডিঅ্যাক্টিভেট করতে পারে, যে কোনো সময় অ্যামাজন অনেক কোশ্চেন করতে পারে। সো এইগুলা মাথায় রাখতে হবে। সো আমরা ক্রিয়েট রিমুভালে যাব, বাট প্রবলেম আছে, প্রবলেমের সমাধানও আছে। জি জি জি। ক্রিয়েট রিমুভালে যাব, ক্রিয়েট রিমুভাল অর্ডার, দেখুন এখানে লেখা আছে এখানে এফবিআই এবি ইনভেন্টরিতে যান। জি। হ্যাঁ। এখানে দেখুন লিস্টিং এর পাশে যান, লিস্টিংটা ক্লিক করুন, এডিটে ক্লিক করুন। এডিট লিস্টিং। জি, জি। এখানে দেখুন ক্রিয়েট রিমুভাল অর্ডার লেখা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই তো টাচ করছি ভাই। জি, জি। এখানে একটা নাম্বার দিয়ে দিন, যে কোনো একটা অর্ডার নাম্বার দিয়ে দিন আপনি, 1 2 3 4 এরকম। যে কোনো একটা দিয়ে দিন আপনি, জাস্ট আপনার অর্ডার নাম্বার লাগবে। জাস্ট 8 লিখে দিলাম বাস। সো এখানে দেখুন ডিসপোজ এবং শিপমেন্ট সাইডে লিখা আছে ডিসপোজ, রাইট? এই যে বাম পাশে দেখেন, এখানে দুইটা অপশন আছে হ্যাঁ বাম পাশে। সো আপনি চাইলে হ্যাঁ, প্রোডাক্ট ডিসপোজও ডিসপোজ। করে দিতে পারেন, চাইলে আপনার কাছে হুম। প্রোডাক্টটা নিয়ে আসতে পারেন। সো আমরা জি নর্মালি যেটা করি, সেটা প্রোডাক্ট ডিসপোজ করে দিই, যারা এখানে থাকি না।
ঠিক আছে, বা আমাদের হুম কোনো ওয়ে নাই। আমরা ইউএসএ তে হুম যখন সেল করি, ইউএসএ তে সেল করার হুম সময় ওখানে কিন্তু আমাদের কিন্তু যেই আপনার সার্ভিস হোল্ডার গুলো আছে, ওরা কিন্তু আপনাকে প্রোডাক্ট রিটার্নের সার্ভিস দেবে না কেউ। ঠিক আছে, প্রেপ আচ্ছা। সেন্টার গুলো আপনার হুম প্রোডাক্ট রিসিভ করবে, আপনার প্রোডাক্ট ওয়্যার হাউসে পাঠিয়ে দেবে। প্রেপ সেন্টার হুম কখনোই আপনার প্রোডাক্ট সার্ভিস দেবে না, কে আপনার প্রোডাক্ট রিটার্ন ম্যানেজ করবে না, রিটার্ন ম্যানেজ কেউই আচ্ছা। করবে না। সো আমরা ইউএসএ তে যখনই সেল করি, আমরা কি করি, ডিসপোজ করে দিই। যখন রিটার্ন আচ্ছা। আসে প্রোডাক্ট, সেটা আমাদের কাছে আর নেওয়ার কারণ, কারণ ইউএসএ তে আমাদের কেউই নেই, ইউএসএ তে আমাদের কোনো রিলেটিভ নাই। আর রিলেটিভ থাকলে তাদের কাছে ওই সময় হবে না যে আপনার রিটার্ন প্রোডাক্ট রিটার্ন ম্যানেজ করবে। আর প্রেপ হুম হুম সেন্টার কখনোই আপনার প্রোডাক্ট প্রেপ সেন্টার কখনোই আপনার প্রোডাক্ট রিটার্ন ম্যানেজ করবে না। আপনি শিপমেন্ট করতে বলবেন, চায়না থেকে প্রোডাক্ট প্রেপ সেন্টারে যাবে, প্রেপ সেন্টারে ওরা প্রোডাক্ট প্যাকেজিং লেভেলিং করে ওয়ার হাউসে পাঠিয়ে দেবে, হুম বাট আপনার রিটার্ন ম্যানেজ করবে না। সেক্ষেত্রে আমরা অ্যামাজন সেলাররা, আমরা জানেন যে একটা প্রোডাক্ট সেল করে মিনিমাম $20 $50 প্রফিট করি। তো সেক্ষেত্রে আমাদের রিটার্ন যে প্রোডাক্ট গুলো আসে, ওগুলো আমাদের নেওয়া, যদি আমাদের কাছে নিতে যায় যে পরিমাণ কস্ট পড়বে, সেটা ভালো আমরা ডিসপোজ করে দেবো। তো আমরা ডিসপোজ করে দিই। আচ্ছা তো আমরা যেহেতু ইউএই আচ্ছা। তে কাজ করছি, ইউএই তে খুব ইজি রিটার্ন ম্যানেজ করা, কারণ এখানে অনেক মানুষ জি থাকে, এখানে আহ, অনেকের রিলেটিভ থাকে, অনেকের অ্যাড্রেস থাকে, অনেকের নিজেরাই ইউএই তে থাকে। সো এটা আমরা ডিসপোজ ইউএই তে করি না, প্রোডাক্ট গুলো আমরা জি। নিজের কাছে নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমরা কি আচ্ছা। করবো, যে দেখেন এখানে ড্র্যাগ অ্যাটাচ অ্যাড্রেস, ঠিক আছে, জি জি জি। অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করে এখানে আপনার ইউএই তে ইউএই তে আপনার যে অ্যাড্রেস, বা আপনি যেহেতু ইন্ডিয়াতে আছেন, আপনার ইউএই তে, আপনি ইউএই তে নাই, সেক্ষেত্রে আপনার কোনো রিলেটিভ, জি কোনো ফ্রেন্ড, কোনো যে কারো হোক, তার অ্যাড্রেস, তার অ্যাড্রেস নিবেন। অ্যাড্রেস নিয়ে আপনি এখানে দিয়ে তার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন, এবং তাকে বলবেন যে প্রোডাক্টটা আপনাকে নতুন করে, আপনি আহ, তার কাছে যাওয়ার পরে প্রোডাক্টটা, তারপরে আপনি আপনি আবার নতুন করে নিজে বিয়ে শিপমেন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, সেম প্রোডাক্টের বিয়ে শিপমেন্ট ক্রিয়েট করে, সো প্রিন্ট লেভেল বের করে তার কাছে পাঠিয়ে দিবেন। আপনার যে ফ্রেন্ড বা যে জি রিলেটিভ আছে, তার কাছে পাঠিয়ে দিবেন, বলবেন প্রোডাক্ট গুলো মধ্যে লাগিয়ে রাখো, বক্স গুলোর মধ্যে লাগিয়ে রাখো। সো ক্রিয়েট করার পরে, জি দেন শিপমেন্ট ক্রিয়েট করার পরে ইনবাউন্ড সার্ভিস দিবেন, অ্যামাজনের গাড়ি আপনার ওই ফ্রেন্ডের দিয়ে আসবে। আবার যখন বিয়ে শিপমেন্ট করবেন, ক্রিয়েট করবেন, আবার গিয়ে তার কাছ থেকে নিয়ে আসবে। জাস্ট তাকে বলবেন যে ওই প্রিন্ট লেভেল গুলো আবার নতুন করে লাগিয়ে দিতে প্রোডাক্টের মধ্যে। সো জি এটা করবেন আপনি। সো আপনি যখন রিটার্ন অর্ডার গুলো আসবে, শুধু এটার কথা বলতেছি না, এটা আমি দেখতেছি কি হয়েছে আপনার, আমার সাইড থেকে কোনো জি প্রবলেম হয়েছে নাকি আপনার প্রোডাক্ট রিটার্ন আসছে, সেটা আমি দেখতেছি, আমি আপনার সাথে কথা বলে। এটার ব্যাপারটা আলাদা, বাট আপনার যখনই রিটার্ন আসবে, আপনি সেই সেম কাজটা করবেন। এখানে অ্যাড্রেস আচ্ছা সেট আপ আচ্ছা। করবেন আপনার ইউএই তে, কারণ আপনার সব প্রোডাক্ট, জি আপনার প্রোডাক্ট সাপ্লায়ার ম্যানেজ করবে না, সাপ্লায়ার কাজ হচ্ছে প্রোডাক্ট আপনাকে সেল করা, সে আপনার রিটার্ন জি কখনোই জি ম্যানেজ করবে না। তো সেক্ষেত্রে আপনি একজন ইউএই তে একজন আপনার পরিচিত একজন নেবেন, যে আপনার হয়ে সামটাইম আপনার প্রোডাক্ট, আপনার পুরো সবসময় যে করতে হবে এরকম না, মাসে একবার দুইবার আপনি যে প্রোডাক্ট গুলো রিটার্ন আসছে, ওই প্রোডাক্ট গুলো হুম অল হুম। রিমুভাল করে সবগুলো প্রোডাক্ট, কারণ রিটার্ন ওই আসবেই। অ্যাড্রেস। রিটার্ন হ্যাঁ হ্যাঁ। কাস্টমার, আমি আপনাকে বলেছিলাম আগেও, আমার ভিডিওতে বলেছি, কাস্টমার উইদাউট রিজন রিটার্ন করবে, কোনো রিজন জি ছাড়া। প্রোডাক্ট তার, সে হয়তোবা রাত্রে ঘুমিয়ে আছিল, তার শুয়েছিল, তার ভালো লাগছিল, অর্ডার করছে, সকালে উঠে তার হুম ইচ্ছা করতেছে না, আমি ওই প্রোডাক্টটা নেবো না। প্রোডাক্ট জি নিয়ে গেছে অ্যামাজন, সে বলতেছে আমার কাছে টাকা নাই, আমার ইচ্ছা নাই নেওয়া। বা নিয়েছে, জি 2 3 দিন 4 দিন ইউজ করেছে, 7 দিনের দিন তার মনে হয়েছে না, আমি এটা আর ইউজ করবো না, রিটার্ন করে দেবো। সো ইউজ করার প্রোডাক্ট কিন্তু অ্যামাজন যখন রিটার্ন করবে, সেটাও অ্যামাজন এসে নিয়ে যায়। অ্যামাজন কাস্টমারের প্রতি এত লয়াল, ঠিক আছে। জি কাস্টমার যদি প্রোডাক্ট ইউজও করে, তারপরে সে 7 দিন 10 দিন ইউজ করার পর সে যদি রিটার্নও করে, সেটাও অ্যামাজন এসে নিয়ে যায়। সেক্ষেত্রে জি। অ্যামাজন আপনাকে হয়তো বা বেনিফিট দেবে কিছু, প্রোডাক্টের টাকা কিছু অ্যাটাচ হবে আপনার আপনার এখানে। হুম হুম। কারণ প্রোডাক্টটা যখন ইউজ হবে, সেটা যখন আবার অ্যামাজনের ওয়্যার হাউসে যাবে, সেটা কিন্তু আর আপনার লিস্টিং অ্যাড হবে না, সেটা ডিফেক্টেড এর মধ্যে চলে যাবে। সো এরকম কোন রিজনে যদি আপনার প্রোডাক্ট ডিফেক্টেড এর মধ্যে চলে যায়, সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে কিছু রেভিনিউ দেবে, মানে কাস্টমারের লসটা মেনে মেনে নেবে, কাস্টমার লসটা মেনে নিয়ে অ্যামাজন আপনাকে কিছু প্রফিট দেবে, কারণ সেক্ষেত্রে আপনার দোষ নেই, কাস্টমার ইউজ করছে, জি ইউজ করার পর অর্ডার দিছে। তো এরকম প্রবলেম জি হয়ে থাকে, অ্যামাজন কাস্টমার প্রতি অনেক লয়াল, কাস্টমার যে কোনো সময় চাইলে রিটার্ন করতে পারে। তো আমাদের রিটার্নের জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে জি অ্যাড্রেস দেবো, ইউএই তে যে কোনো কারো অ্যাড্রেস দেওয়ার পর সেখানে রিমুভাল করে আবার এই প্রোডাক্ট গুলো নতুন করে শিপমেন্ট করে দিবেন। তো এটা গেলো একটা প্রসেস। এখানে আপনি দেখুন আপনার
প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা কোনো। 29 লিখুন, এখানে কত পিস আপনি রিমুভ করতে যাচ্ছেন। আচ্ছা, এখানে হুম হুম। আহ, যত পিস আমার মানে ঝুলে আছে তত পিস মারবো জি জি নাকি জি, ভাইয়া? দেখুন দেখুন আপনার অ্যাভেলেবেল করেছে কিনা ওরা, রিমুভালের জন্য 19, অ্যাভেলেবেল আছে কিনা। 19 লেখা হচ্ছে কিন্তু কোনো অপশন দিচ্ছে না এখানে। এখানে কি লিখতেছে ওরা, উপরে কি লেখা আছে দেখুন, উপরে কি লেখা আছে, ফুলফিলমেন্ট রিমুভাল, আচ্ছা, এখানে কি এখানে লেখা আছে। টু ক্রিয়েট ইয়ার রিমুভাল অর্ডার চুজ রিমুভাল মেথড ফুলফিল কোয়ান্টিটি ফর রিমুভাল কলাম এন্টার দি নাম্বার সেলেবল আইটেম ওয়ান টু রিমুভাল আনফুলফিল কোয়ান্টিটি হুম, ফর রিমুভাল কলাম এই দুইটা এন্টার দি দুইটা নাম্বার। অপশনের মধ্যে কি লেখা আছে উপরে। এই আপনি যেখানে নাম্বার কোন দুই? বসাইছেন এটার উপরে কি লেখা আছে, যেখানে ফুলফিলমেন্ট নাম্বার, কোয়ান্টিটি ফর রিমুভ, হ্যাঁ রাইট, ফুলফিলমেল, হ্যাঁ আনফুলফিলেবল এখানে এখানেও কোয়ান্টিটি ফর এখানেও দিন আপনি, এখানেও লিখুন আনফুলফিলেবল এর জায়গায় লিখুন 19 পিস। 19 পিস। জি, আপনি অ্যাড্রেসটা যখন অ্যাড করবেন তখন আপনি এখানে রিমুভাল অর্ডার পাবেন, অপশন পাবেন, রিমুভ আচ্ছা, করার অপশনটা আসবে যখন অ্যাড্রেস অ্যাড করবেন, ঠিক আছে। তো আপনার প্রোডাক্ট জি এটা রিমুভ করার, রিমুভ দিয়ে দেবে অ্যামাজন, সমস্যা নাই, যেহেতু আপনার এটা বলতেছে ওরা 19 পিস এখানে দেওয়া যাবে, তো সেই ক্ষেত্রে এটা রিমুভ করতে পারবে। কারণ সামটাইম আবার অ্যামাজন কি করে, ডিফেক্টেড থাকলেও ওটা রিমুভ করে না, ওটা ওরা কেস ওপেন করতে হয়, দেন রিমুভ করতে হয়, ওদের সাথে কথা বলতে হয়। তো আপনারটা দেখাচ্ছে ওরা আচ্ছা, রিমুভাল দিয়ে দেবে, যেহেতু আপনি এখানে অপশন পাচ্ছেন, ঠিক আছে, মেনশন জি লেখার অপশন পাচ্ছেন। বাট সামটাইম কি হয়, প্রোডাক্ট রিটার্ন হয়, আপনি এখানে অপশন পান না, এখানে ক্লিক করবেন ওরা অপশনকে অপশন দেবে না কত পিস রিটার্ন করার। জি তো সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে ক্রিয়েট রিমুভাল এখন পর্যন্ত আসে নাই, অ্যামাজন ওটা প্রসেসিং এ রাখছে, ডিফেক্টেড দিয়েও আপনার ওই প্রোডাক্টে অ্যানালাইজার রাখছে, অ্যানালাইজ করবে যে আপনাকে এটা ক্রিয়েট রিমুভাল দিবে কিনা। সেক্ষেত্রে লেট করলে যখন হেল্পে গিয়ে কথা বলবেন আপনার প্রোডাক্ট রেসিন দিয়ে, তখন ওরা আপনাকে অ্যালাউ করবে রিমুভাল করার জন্য, সেক্ষেত্রে এখানে রিমুভাল করে দিবেন। বাট নাও আপনার 19 পিস এখানে ওরা ক্রিয়েট রিমুভালের জন্য রেডি আছে, তো এখানে আপনি জি অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট রিমুভাল দিলে চলে আসবে। সেটা আপনাকে এখন করার দরকার নাই, এটা আমি সফটওয়্যারের সাথে কথা বলে দেখি কি প্রবলেম, ওরা যেটা বলে সেটা আমি আপনাকে জানাবো। তো আর কোনো জি জি। প্রবলেম আছে আপনার। এটা নর্মালি আপনি যেটা বললেন যে আমার যেগুলো আগের আইটেম গুলো বিক্রি হয়েছে সেগুলো যেমন রিটার্ন হয়েছে, ওগুলো ওগুলো করা যাবে ভাইয়া, কিন্তু একটা প্রোডাক্ট এই যে অ্যামাজন যেটা করেছে এটা আমার সাথে হয়তো এই যে একটা প্রোডাক্ট আমি 50 পিস পাঠিয়েছি, এটা ভাইয়া কোনো রিটার্নই হয়নি আসলে। এটা প্রথমেই ওর মধ্যে থেকেই 30 পিস রেখেছে আর 19 পিস মতো এইভাবে জি জি, আলাদা ওইটা আলাদা মানে হয়তো ওইটা হয়তো বা আপনার 20 পিস বা 25 পিস সেল করার মতো ছিল, বাকি 20 পিস ওদের কাছে মনে হয়েছে যে কোন জি একটা কারণে যে এটা সেল করার মতো না, তাই ওরা ওটা আপনাকে ডিফেক্টেড এর মধ্যে দিয়ে রাখছে। বাট আমি হান্ড্রেড জি পার্সেন্ট শিওর যে প্রোডাক্টের কোনো সমস্যা নাই, প্রোডাক্ট প্যাকেজিং এর কোনো সমস্যা নাই, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। তারপরে জি অ্যামাজনের কাছে ভাইয়া, মনে হয়েছে যে ওইটা সেল জি জি করার, প্যাকেজিংটা সেল করার মতো নাই, ঠিক আছে। বাট বাস প্রোডাক্ট ভাইয়া আপনার আর কাছে হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কোনো সমস্যা নেই, 100% হ্যাঁ কোনো বুঝতে সমস্যা পারছি নেই। এটা ভাইয়া কিন্তু অ্যামাজনের হ্যাঁ। ইচ্ছা, অ্যামাজনের ইচ্ছা, অ্যামাজন দেয়নি, 25 পিস অ্যালাউ করছে, বাকি 19 পিস দেয়নি, যদি রিটার্ন না জি এসে ভাইয়া, থাকে আপনার প্রোডাক্ট। বাট মাঝে মাঝে কি হয়, আপনার যে কম্পিটিটর আছে, জি কম্পিটিটররা কি করে, আপনি আপনাকে প্রাইস যখন ওয়্যার হয়, কারণ আপনি আপনি হয়তো জানেন যে হোলসেলের মধ্যে প্রাইস ওয়্যার হয়, আপনি একটা জি প্রোডাক্টে 20 টাকা দিলেন, আরেকজন এসে 19 টাকা লাগিয়ে দিল, তো